নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পরেশ অধিকারীর হয়ে প্রচার করব না, তার হয়ে প্রচার করতে বাড়ি বাড়ি যেতে পারবো না। মেখলিগঞ্জে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ কাউন্সিলরের। আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন প্রাক্তন বিধায়ক স্বামী অর্ঘ্য রায় প্রধান, আর এবার দল ছাড়লেন কাউন্সিলর পূরবী প্রধান। 11 আসন বিশিষ্ট হলদিবাড়ি পুরসভা তৃণমূলের দখলে ছিল গোটাটাই, এবার সেখানেই থাবা বসালো বিজেপি। এবার মেখলিগঞ্জে ফের নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পরেশ অধিকারীকেই প্রার্থী করে তৃণমূল, যার জন্য হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকারে। তার হয়ে দুয়ারে দুয়ারে ভোট চাইতে যেতে পারবো না, স্পষ্ট বার্তা পূরবী প্রধানের। পাল্টা তৃণমূল কি বলছে? আগে কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিয়ে তারপর দলবদল করুন, তো তৃণমূলের ভাইস চেয়ারম্যান। তৃণমূল কংগ্রেস এবার এই বিধানসভা থেকে যে প্রার্থীকে দাঁড় করিয়েছে, নৈতিকভাবে আমি তাকে কখনোই সমর্থন করতে পারবো না। শুধু একটা ব্যক্তির জন্য আজকে 26,000 শিক্ষক শিক্ষিকা একটা অনিশ্চয়তার এর মধ্যে দিচ্ছে। তাই তখনই ঠিক করে নিয়েছি যে এই প্রচারে আমি আর নামতে পারবো না, তাই বিজেপিতে জয়েন করবো। আমি তো পদত্যাগ করেছি অনেক আগে। আমার স্বামী বিজেপিতে জয়েন করেছে বেশ কিছুদিন আগে, সকলে জানেন, এবং উনি বিজেপিতে জয়েন করার সঙ্গে সঙ্গেই তার সেই দিনই আমি পদত্যাগ করেছি দলীয় পদ থেকে, কারণ আমি জানি তারা আমাকে দলীয় পদ থেকে সরাবেই। তাই যেহেতু আমার স্বামী বিজেপিতে জয়েন করেছে, তাই আমি সঙ্গে সঙ্গেই আমি আমার সেই কোচবিহার জেলার সহ সভাপতির পদ থেকে তো আমি সেই দিনই পদত্যাগ করি। পূরবী রায় প্রধান তৃণমূলের সিম্বলে তিনি জিতেছিলেন 2022 সালে, তিনি আজকে গেছেন, এটা অবাক হওয়ার কিছু না, তিনি যেতেই পারেন। তবে যেহেতু জোড়া ফুলের সিম্বলে তিনি জিতেছিলেন কাউন্সিলরের পর থেকে তার পদত্যাগ করা উচিত ছিল। তাহলে ভাববো তার কোনো আদর্শ আছে, তার কোনো নীতি আছে। তা না হলে ভাববো যে তিনিও একজন স্বার্থান্বেষী লোক, যে স্বার্থে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছে। 2036 সালে যে মহিলা বিল পাস হয়েছে, সেই বিল ইমপ্লিমেন্টেশন হবে 2034 সালে। বর্তমান যে বিন্যাস আছে, যদি নতুন সিট বাড়ে তাহলে এটা কত নম্বর সিট হবে সেটাকে জানতে হবে। এটাকে যদি মহিলা হিসাবে 1 নম্বর ধরা হয়, তাহলে অবশ্যই এটা শিডিউল কাস্ট মহিলা। আর আমার স্ত্রী জন্মসূত্রে জেনারেল কাস্টের মহিলা। 36 সাল দিয়ে তিস্তা নদী দিয়ে বহু জল বয়ে যাবে। সেই জল এখন থেকেই যারা ঢোক গিলে খাচ্ছে, মনে হয় খাওয়াটা ঠিক নয়, কারণ এদের পেট খারাপ হতে পারে। ভোটমুখী বঙ্গে রাজভবনের নববর্ষের অনুষ্ঠানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যপালের। রবির মুখেও বাংলায় বদলের আহ্বান। সাংস্কৃতিক সামাজিক আধ্যাত্মিকতার পীঠস্থান ছিল বাংলা, অর্থনীতিতেও দেশের মধ্যে এগিয়ে ছিল রাজ্য, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলার আজ এই পরিস্থিতি। In our country, registered MSME, we have more than 5.5 crores. And what is our share? Just about 3 lakhs MSME, registered MSME. Now from where we have come down to which place? From one who showed the light to the whole country, which led the country not only towards liberation, freedom movement, but led the country to prosperity, showed the path. Unfortunately, a sad situation. Poila Baishakh of 2026 is a day of resolve. We must resolve to restore the glory of Bengal. না, রাজ্যপাল এতদিন মৌনম সম্মতি লক্ষণম রেখেছিলেন, এটাই আশ্চর্য লাগছিল। অবশেষে তিনি বিজেপির মুখপাত্রের কাজ শুরু করেছেন, যেটা আগে রাজ্যপালরা করেছিলেন। তো কোন নতুন ভারতের দিকে যাবে? যেই নতুন ভারতে ধর্ষণ স্বাভাবিক ঘটনা, যেই নতুন ভারতে আমেরিকার কাছে মাথা নত করা নিত্য নৈমিত্তিক ঘটনা, যেই নতুন ভারতে মানুষ রান্নার গ্যাস কিনতে পারে না টাকা দিয়েও, ডাবল দাম করার পরও, যেই নতুন ভারতে বারবার করে পাকিস্তানি ঘুষপেটিয়া যাদের বলা হয়, তারা ভারতে এসে সন্ত্রাসবাদ চালিয়ে পালিয়ে যেতে পারে, নির্ভয়ে অবাধ বিচরণ করতে পারে, সেই নতুন ভারতের কথা উনি স্বাভাবিক নরেন্দ্র মোদীর প্রচারক হিসেবে বলতে পারেন। কিন্তু দয়া করে এইসব কাজ করলে, জনগণের ট্যাক্সের টাকা ধ্বংস করে রাজভবনে না থেকে বিজেপির পার্টি অফিসে থেকে বললে পরে আপনার যে পূর্বসূরীরা যে এক্সাম্পল সেট করে গেছেন, জগদীপ ধনকর হোক, সিভি আনন্দ বোস হোক, শুধু আপনাকে একটাই অনুরোধ করব, মাথায় রাখবেন তাদের পরিণতি হলো